আমি আমার সন্তানকে ছাড়া একমাত্র ছেলেকে ছাড়া ঘরে আমি শান্তি পাই না, সারাক্ষণ ব্যস্ত থাকি। শহীদ পরিবারের এই কাজ ওই কাজ করে দিই, সেটা নিজের গাড়ি ভাড়া দিয়ে আইসা মানুষের উপকার করি। বাবা, আমার ছেলে এক বেলা খাওয়ার পরে ওকে বাড়তি কি খাওয়াবো আমি সেই টেনশন থাকছি, খাবার নিয়ে পিছে পিছে ঘুরছি। আর এই সন্তানগুলো পানি মুখে দেয় না। গত পরশু দিন সন্ধ্যার সময় শুধু ইফতারের জন্য এক টুক পানি কোন ছেলেটা যেন খাইছে, নামাজ পড়ছে এখানে। এরপর থেকে ওদেরকে আমি গোপনে অনেক কথা বলছি যে বাবা একটু কিছু খাইয়ে নাও, এভাবে তো থাকা যায় না। কান্টি না, আমরা কোনো কিছু মুখে দিব না। এখন আমার সন্তান হারাইছি, একমাত্র সন্তান। আমি চাই না আমার চোখের সামনে আর কোনো সন্তান মায়ের বুক খালি করে চলে যাক। আজকে আমি মা, এই সন্তানের মা কিভাবে থাকতেছে আজকে বুঝতেছে না। সাইদুল ইসলাম ইয়াসিনের মা, আমার ছেলে শহীদ হয়েছে। আমি এখানে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য আজকে 4 দিন যাবত এই ছেলেদের সাথে আসি। সকালে আসি, আমি রাতে 8টা-9টা বেজে তারপর তখন যাই। কিন্তু ওদের মুখ প্রথম দিন যেরকম ছিল ফুলের মতো সুন্দর, ওরা যে এতটা সাহস করছে আমরা কল্পনা করতে পারি না। আমাদের ছেলের হাতে গুলি খেয়ে মারা গেছে বা মারছে, 3-4 ঘন্টা শেষ হয়ে গেছে। ওরা এই যে 4টা দিন যত বড় সাহসটা দেখাইছে, ওদেরকে অনুপ্রেরণা করতে আমরা ওদের পাশে থাকা আমাদের উচিত মনে করছি। এই জন্য আমরা ঘর বাড়ি ছেড়ে আমরা এখানে এসে বসে গেছি ওদের পাশে। আমরা চাই সরকার অতি বিলম্বে যেন তারা দ্রুত গতিতে আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করে এবং আমাদের সন্তানদেরকে তাদের শিক্ষালয়ে ফেরত পাঠাইতে, মানে আমরা যেন নিয়ে যেতে পারি। এই যে সন্তান আজকে রাস্তায় পড়ে আছে, আমরা একটা সন্তান হারা মা, আমাদের সন্তানগুলোকে অন্যায়ভাবে অত্যাচার করে গুলিবিদ্ধ করে এই যে সরকারের যে ফ্যাসিস্ট হত্যা করলো তার বিচারটা আমরা এখনো পর্যন্ত পাই নাই। তার বিচার পাই নাই। এখন এতগুলা মানুষের ভোটে, প্রায় 70% ভোটে গণভোটের রায় বাস্তবায়ন হওয়ার কথা তারা দিয়ে এখন যে তারা গাদ্দারি করতেছে, এটা কি তাদের উচিত হইতেছে? দেশের প্রধান যে সে যদি কথা দিয়ে কথা না রাখে তাহলে তার কার কাছে বিশ্বাস থাকবে আমাদের? তারা ভোট পাওয়ার আগে একরকম কথা বলবে, ভোট পাওয়ার পরে আরেক রকম হয়ে যাবে। এটা তাদের কাছে আমরা আশা করি না। আমরা ভদ্র এবং আমরা শান্তভাবে ঘরে থাকতে চাইছি। আমরা শোকার্ত ফ্যামিলি, আমাদের মাথা ঠিক নেই, আমরা পাগলের মতন। আমরা আমাদের চোখে আর কোনো সন্তান হারানোর কোনো দুঃসাহস আমরা করতে পারতেছি না। এখন যদি ওরা আমাদের চোখের সামনে কিছু হয়, আমরা কখনোই জীবন থাকতে ঘরে ফিরে যাব না। প্রয়োজনে আমরাও মৃত্যুবরণ করবো ওদের সাথে, আমরা কাপড় নিয়ে বসে থাকবো লগে। এখানে আমরা আমরণ এখানে ছেলেদের সাথে মরে যাব। ওরা যেভাবে অনশন করে যদি মরতে পারে, ওদের সাথে আমরাও মরে যাবো প্রয়োজনে। তারপর আমরা রাজপথ ছাড়বো না। প্রয়োজনে দেশ অচল হলেও আমাদের কিছু করার থাকবে না। আমরা চাই সরকার সে সঠিক জ্ঞানে আমাদের এই দাবিগুলো মেনে নেয়। আমার ছেলেটার চেহারার সাথে ওর অনেকটা মিল আছে বাবা। আমার ছেলেটা এরকম সুন্দর, তবে আমার ছেলেটা আরও লম্বা, 5 ফুট 11 ইঞ্চি ছিল। আমি আমার সন্তানকে ছাড়া, একমাত্র ছেলেকে ছাড়া ঘরে আমি শান্তি পাই না, সারাক্ষণ ব্যস্ত থাকি। শহীদ পরিবারের এই কাজ ওই কাজ করে দিই, সেটা নিজের গাড়ি ভাড়া দিয়ে আইসা মানুষের উপকার করি। বাবা, কেন ঘরে মাথা রাখতে পারি না? আমার ছেলেটা বন্ধুর মতন আমার সাথে সব কথা শেয়ার করছে। যে কোনো বিষয় হাসি তামাশা হোক, সব ব্যাপার আমার কাছে বলছে। সেই ছেলে যেদিন যাইতে মানা করছে, বাবা তুমি যাও না, তোমাকে আর আমি কি নিয়ে থাকবো, তখনও বলছে মা যারা ওই যে দেশের জন্য জীবন দিল ওরা মা অমর হয়ে গেছে। শহীদি মর্যাদা তো সস্তা না মা। যারা বর্ডার পাহারা দেয় তারা মা কারো না কারো কলিজার টুকরা মা। ওরা যদি বর্ডার পাহারা না দিত তোমরা শান্তিতে ঘরে ঘুমাইতে পারত না মা। তোমরা যদি এত স্বার্থপর হও মা, দেশের সত্য কথা বলতে কারা আসবে? আমরা যুব সমাজ মা, আমরাই আগে যাইতে হবে। আমরা যদি না যাই মা, যুগে যুগে কোনো আন্দোলন কিন্তু ছাত্রদের ছাড়া হয় নাই মা। তোমরা আমাদের ঘরে আটকে রাখো না মা। তোমরা এত স্বার্থপর হও কিভাবে? আর কোনো কথার উত্তর আমি ছেলেকে দিতে পারি নাই বাবা, আটকে দিতে পারি নাই আমরা ওদেরকে। কখনো বাবার ভয়ে আমি ঘরে কেচে কেটে তালা মেরে রাখছি। কোনো সদাই আমার সুতা দিয়ে পকেটে টাকা নেই, সে টাকা ফেরত দিতে আসে নাই ভয়ে যে আটকে রাখি ওদেরকে। ওরা বাইরে যে কোনো কাজের সুতা যায়, ওরা ঘরে ফিরে নাই, ওরা আন্দোলন করছে। এখন আমার সন্তান হারাইছি, একমাত্র সন্তান। আমি চাই না আমার চোখের সামনে আর কোনো সন্তান মায়ের বুক খালি করে চলে যাক। তাই আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, যে কোনোভাবে আমাদের দাবি মেনে নেওয়া হোক। এই তারেক জিয়া যখন এই অত্যাচারিত ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে মেরুদণ্ডে আঘাত পাইছে, হুইল চেয়ারে বসে বসে তারা বিদেশ গেছে, মুসলেকা দিয়ে বাংলাদেশ থেকে ছাড়ছে, তার মায়ের কলিজায় কি বলছে সে কি ওটা অনুভব করে নাই? আজকে আমি মা, এই সন্তানের মা কিভাবে থাকতেছে বুঝতেছে না। তার ভাই কোকে কিভাবে মারা গেছে তার কি মনে নাই? সেটা তার মায়ের লাশটা সে দেখতে পারতো না, সেটা কি তার মনে নাই? তার মায়ের লাশটা তাকে দেখতে আসতে যে সৌভাগ্যটা করছে, কারা করছে? এই ছাত্রটা করছে। এই কৃতজ্ঞতা যদি তার মধ্যে না থাকে, সে যদি অমানুষ হয়ে যাইতে চায়, তাহলে আমার আর কিছু বলার নাই। আমি একটা মা, তাকে অনুরোধ করতেছি সে যেন অনতিবিলম্বে আমাদের দাবিগুলো মেনে নেয়। আমার ছেলে এক বেলা খাওয়ার পরে ওকে বাড়তি কি খাওয়াবো আমি সেই টেনশন থাকছি, খাবার নিয়ে পিছে পিছে ঘুরছি। আর এই সন্তানগুলো পানি মুখে দেয় না।
কত পরশুদিন সন্ধ্যার সময় শুধু ইফতারের জন্য এক টুক পানি কোন ছেলেটা যেন খাইছে, নামাজ পড়ছে এখানে। এরপর থেকে ওদেরকে আমি গোপনে অনেক কথা বলছি যে বাবা একটু কিছু খাইয়ে নাও, এভাবে তো থাকা যায় না। কান্টি না, আমরা কোনো কিছুই মুখে দিব না, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা কোনো কিছু মুখে দিব না। আর তাদের নিয়ে যদি কোনো কেউ অপরাজনীতি করে তারা আল্লাহর কাছে ঢাকা থাকবে। ওদেরকে এআই দিয়ে ছবি বানায় বানায় ওদের দেখাইতেছে ওরা নাকি বাথরুমে গিয়ে খায়, ওরা নাকি এখানে ওখানে খায়, আপেল খায় ইয়ের সাথে বৈশা, কি যে পাটোয়ারির সাথে বৈশা, এটা ওরা এআই দিয়ে বানাইছে। এগুলো তো অপপ্রচার। আল্লাহ যেন ওদেরকে বিচার করে। আমরা শহীদ মা, আমাদের বুকটা যেভাবে সারখার হয়ে যেতেছে কষ্টে, ওইরকম সারখার জন্য ওদেরকে আল্লাহ করে। ওদের নালত, ওদের প্রতি ধিক্কার আমাদের। আমরা কষ্টে জর্জরিত, ওরা ওদের উপহাস করে, ওরা বাজে কমেন্টস করে। লজ্জা হওয়া উচিত ওরা মানুষ হিসেবে। ওদের কেমন নোংরা মন মানসিকতা হলে এরকম করতে পারে। কোনোদিনও কোনো অপনীতি অপরাজনীতি কোনোদিনও তারা টিকতে পারবে না। আমার বিশ্বাস যদি আল্লাহ সহায় থাকে আমাদের সন্তানদের পক্ষে রায় আসবে ইনশাল্লাহ। আজকে আমার এই সন্তানরা অন্বেষণে এখন 60 ঘন্টা 65 ঘন্টা পার হয়ে গেছে। এরপর আমি কেমন করে একজন মা হারানোর সন্তান হারানো মা কেমন করে এই সন্তানদের হারানোর জন্য আমরা ঘরে বসে থাকি। আয়নার সামনে যদি আমাদের চেহারাটা দেখি তখন মনে হয় যে আমরা অন্যায় করছি, ছুটে আসতে হয় রাস্তায় সন্তানদের পাশে। সেই মা আমরা চাই এই সন্তানদের যে দাবি নিয়ে আজকে এই অবস্থায় আসছে, খুবই খারাপ অবস্থায় এদের মানে যদি কারো মনে হয় যে এটা মিথ্যা নিয়ে তারা আছে, তাহলে তারা ভুল ভাবতেছেন এবং ভুল চিন্তা করছেন। আপনারা এক নজর কারো না কারো মাধ্যমে এসে দেখেন বাচ্চাগুলোর পরিস্থিতি কেমন এবং আপনারা দাবি মেনে নেন, এই আশাটাই শুধু আমরা করি।